আজকে নিয়ে চলে এসেছি সুন্দর একটা রেসিপি, ডিমের কারি। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি লাগে চলো এক এক করে দেখে নেওয়া যাক ফুল ভিডিওটা। সবার আগে নিয়ে নিয়েছি আমি এখানে 4টে ডিম। হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি ডিমের কারি। এই রেসিপিটা আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলো কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলো এবার আমি ডিমটাকে সিদ্ধ করে নেব। তো চলো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দিব। এক এক করে বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব সেখানে লবণ, একটুখানি লবণ দিয়ে দিব। এবার দিয়ে দেবো ঢাকা। এবার আমি সব কিছু এক এক করে কেটে নেব। আমি নিয়ে নিয়েছি 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের। তো চলো এক এক করে কেটে নিই। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। একই রকম করে আমি টমেটোগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে 3টে টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিলাম। এবার নিয়ে নেবো আমি কয়েকটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো চলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি ডিমগুলো সিদ্ধ করে ছুলিয়ে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মেখে নিব। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। আমি তেলগুলোকে গরম করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি এক এক করে দিয়ে দেব, আর ডিমের উপর আমি গরম তেল ছড়িয়ে দিব। এবার সুন্দর করে ভেজে নিয়েছি ডিমগুলোকে। এবার আমি তরকারি বসানোর জন্য নিয়ে নিয়েছি সেই তেলের মধ্যেই নিয়ে নেব আমি পেঁয়াজ। সেই কুচি করে কাটা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি, 2টো পেঁয়াজ। সুন্দর করে নেড়ে সেখানে দিয়ে দেবো আমি জিরে, ছোটো চামচ দিয়ে 1 চামচ, আধা চামচ কালো জিরে দিয়ে আমি সুন্দর করে তাকে পেঁয়াজটাকে ভেজে নেব। আর ভাজার জন্য দিয়ে দেবো একটুখানি লবণ। এবার আমি দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তাকেও আমি ভালো মতো ভেজে নিব। এবার দিয়ে দেবো হলুদ 1 চামচ, কাঁচা লঙ্কার গুঁড়ো 1 চামচ। আর আমি মশলা বানিয়ে নিয়েছিলাম এখানে গরম মশলা, জিরে, সর্ষ অনেক কিছু মিক্স করে গুঁড়া করে নিয়ে। আর আমি এখানে ডিম কারির মশলাও অ্যাড করে নিয়েছি। এবার তাকে আমি ভালো মতো কষিয়ে নিব, ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করে নিলাম। এবার আমি তাকে ভালো করে মিক্স করব মশলাগুলোর সাথে। আমি এখানে মশলাগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। তো আমি এবার এখানে দিয়ে দেবো জল, একটুখানি জল দিয়ে দিলাম। আমি এখানে একটুখানি জল দিয়ে তাকে ভালো মতো মাখতে হবে, মশলাটাকে ভালো মতো মিক্স করতে হবে, টমেটোটাকে গলিয়ে দিতে হবে। এবার আর একটু দিয়ে দেবো জল দিয়ে তাকে আরও ভালো মতো কষিয়ে নিতে হবে। তাকে ভালো মতো মশলাটাকে মিক্স করতে হবে টমেটোর সাথে, টমেটোটাকে যেন মিক্স হয়ে যায়। এবার তাকে ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি এখানে টক দই। আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি দই দিয়ে দিয়েছি। আর দইটাকে ভালো করে মশলার সাথে মিক্স করতে হবে। এই ভালো মতো মিক্স করে নেব একবারে। আপনারা ভালো মতো মিক্স করে নেবেন। দেখুন আস্তে আস্তে করে নাড়তে হবে আর ভালো মতো মিক্স করে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো আর একটুখানি জল দিয়ে তাকে আবার ভালো করে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মশলাটাকে ভেজে নিতে হবে ভালো মতো, আর কষিয়ে ভালো মতো নিতে হবে। আমি কষিয়ে নিয়েছি। এবার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব জল পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিবেন। আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার তাকে ভালো মতো মিক্স করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। এবার আবার ভালো করে ডিমগুলোর সাথে মিক্স করে নিয়ে এবার আমি একটু করে ডিমগুলোকে ফুটো করে নিচ্ছি, যাতে মশলাপাতি ভিতরে একটু যায়। এবার ভালো করে তাকে বানিয়ে নিব তরকারিটাকে। লাস্ট পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা। আর আপনারা ঝোলটা পরিমাণ মতো রাখবেন। আমি আমার পরিমাণ মতো ঝোলটা রেখে সুন্দর করে তাকে উঠিয়ে নিব। এবার আমি সার্ভ করে নিব একটা পাত্রে। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন। ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের।